সবাইকে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ক্লাসে স্বাগত। আজকের ভৌতবিজ্ঞান ক্লাসে আলোচনা করব প্রথম ক্লাসে ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষায় আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 1. বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সর্বাধিক? তাহলে বায়ুমণ্ডলের ঘনত্ব সর্বাধিক হচ্ছে ট্রপোস্ফিয়ারে। অপশন ক উত্তর। 2. কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষতি সাধন করে না? তাহলে ওজোন স্তরের ক্ষতি সাধন করে না হচ্ছে CO2। উত্তর হবে অপশন ঘদাক CO2। 3. কোন গ্যাসটি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতিফলিত অবলোহিত তরঙ্গ শোষণ করে? উত্তর হবে অপশন গদাক মিথেন CH4। এই CH4 গ্যাসটি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতিফলিত অবলোহিত তরঙ্গ শোষণ করে। 4. বেতার তরঙ্গ প্রতিফলিত হয় যে স্তরে, তা হলো? আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। উত্তর হবে অপশন কদাক আয়নোস্ফিয়ার। 5. বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? তাহলে মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারে। উত্তর হবে অপশন ঘদাক থার্মোস্ফিয়ার। 6. প্রতি কিলোমিটার উপরে উঠলে বায়ুর উষ্ণতা কমে প্রায়। তাহলে আমরা যদি উপরের দিকে উঠি, প্রতি কিলোমিটারে উষ্ণতা কমবে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে। উত্তর হবে অপশন ঘদাক 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে। 7. জ্বালানি ছাড়া রান্না সম্ভব কোনটিতে? উত্তর হবে সোলার কুকারে। অপশন খদাক। 8. ওজোনের স্তর পাতলা হয়ে গেলে সূর্যের কোন রশ্মি পৃথিবীতে বেশি আসবে? তাহলে ওজোনের স্তর পাতলা হয়ে গেলে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসবে। উত্তর হবে অপশন গদাক অতিবেগুনি রশ্মি। 9. LPG এর প্রধান উপাদান হলো? তাহলে LPGর প্রধান উপাদান হচ্ছে বিউটেন। উত্তর হবে অপশন গদাক বিউটেন। 10. অপ্রচলিত শক্তির উৎস হলো? ভূতাপীয় শক্তি হচ্ছে অপ্রচলিত শক্তির উৎস। উত্তর হবে অপশন খদাক ভূতাপীয় শক্তি। 11. ভারতের মোট ব্যবহৃত শক্তির কত শতাংশ কয়লা ও জীবভর শক্তি থেকে পাওয়া যায়? 40%। উত্তর হবে অপশন গদাক ভারতের মোট ব্যবহৃত শক্তির 40% কয়লা ও জীবভর শক্তি থেকে পাওয়া যায়। 12. রেডিও সংযোগ ব্যবস্থায় কোন স্তরটির ভূমিকা আছে? উত্তর হবে অপশন গদাক মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারে রেডিও সংযোগ ব্যবস্থা ভূমিকা আছে। 13. পরিবেশে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায় প্রতি মিটার উচ্চতা বৃদ্ধির জন্য। 167 মিটার উচ্চতা বৃদ্ধির জন্য পরিবেশের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। উত্তর হবে অপশন কদাক 167 মিটার। 14. কেনেলি হেভিসাইড স্তরটি দেখা যায় যে স্তরে, তা হলো? আয়নোস্ফিয়ারে কেনেলি হেভিসাইড স্তরটি দেখা যায়। উত্তর হবে অপশন কদাক আয়নোস্ফিয়ার। 15. বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হলো? তাহলে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হবে হচ্ছে অপশন কদাক ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। 16. বায়ুমণ্ডলের যে স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি সেটি হলো? তাহলে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের ঘনত্ব সবচেয়ে বেশি। উত্তর হবে অপশন কদাক ট্রপোস্ফিয়ার। 17. বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয় তার নাম হলো?
দেখো বায়ুমণ্ডলে ঝড় বৃষ্টি হয় ট্রপোস্ফিয়ারে, তাহলে উত্তর হবে অপশান ক দাগ। ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি সৃষ্টি হয়, এই জন্য ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। 18 ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের যে স্তরকে শান্তমণ্ডল বলে সেটি হলো, উত্তর হবে অপশান ঘ দাগ স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে ঝড় বৃষ্টি সৃষ্টি হয় না, তাই স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। 19 স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর উষ্ণতা বেড়ে যায়, অপশান ক হবে উত্তর। যে স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর উষ্ণতা বাড়ে। 20 বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতার মান কত? তাহলে বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতার মান -90°C। উত্তর হবে অপশান ঘ দাগ -90°C। 21 ট্রপোপজের উষ্ণতার মান কত? ট্রপোপজের উষ্ণতার মান -55°C। উত্তর হবে অপশান গ দাগ -55°C। 22 বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হলো, তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। উত্তর হবে অপশান ক দাগ এক্সোস্ফিয়ার। 23 বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে? উত্তর হবে অপশান ঘ দাগ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়েই জেট বিমান চলাচল করে, কারণ এই স্তরে ঝড় বৃষ্টির সৃষ্টি হয় না। এছাড়াও এই স্তরকে কী বলা হয়? শান্তমণ্ডল বলা হয়। তো শান্তমণ্ডলের মধ্যে দিয়ে কী হয়? এই জেট বিমানগুলি চলাচল করে। 24 বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো, তাহলে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম মেসোস্ফিয়ার। উত্তর হবে অপশান গ দাগ মেসোস্ফিয়ারকে বায়ুমণ্ডলের শীতলতম স্তর বলা হয়। 25 বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় থাকে? তাহলে ভ্যান অ্যালেন বিকিরণ থাকে ম্যাগনেটোস্ফিয়ারে। উত্তর হবে অপশন গ দাগ ম্যাগনেটোস্ফিয়ার। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।